তা তোমার কবির স্যারের কি আর কোনো সন্তান নেই? দারোয়ান বলবে, আর কোথা থেকে আসবে শুনি? তবে শুনেছি তার আরেকটি ছেলে ছিল যে কিনা 8 বছর আগে মারা গিয়েছে। এই কথা শুনে আমার কলিজাটা যেন ছিঁড়ে গেল, নিজের কানে যেন বিশ্বাস করতে পারছিলাম না। তারপর দারোয়ান বলল, কিছু বলছো না যে? আমি বললাম, ও কিছু না। তারপর আমি সেখান থেকে চলে আসার সময় দারোয়ান বলে উঠে যে, আপনি না কবির স্যারের সাথে দেখা করতে চাইলেন, তা চলে যান যে। রাফি বলল, না ভাই, আমি মনে হয় ভুল ঠিকানায় চলে এসেছি। দারোয়ান বলল, ও তাই বলি, আপনি আবার কেমনে কবির স্যারের ছেলে হন? তারপর আর আমি কিছু না বলে সেখান থেকে চলে আসি। আর রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবছি, আমার নিজের বাবা মাও তার সন্তানকে মৃত বলতে পারে। আমি কি তাদের কাছে এত বড়ই অপরাধী? এসব ভাবতে ভাবতে এক সময় আমি আমার সেই পরিচিত এক লেকের কাছে এসে পৌঁছাই। তবে এটাও আর 8 বছর আগের লেকের মতো নয়। লেকের চারপাশে হাঁটার জন্য রাস্তাও সেই রাস্তায় লাইট লাগানো হয়েছে। তবে কি এই 8 বছরে সবকিছু পরিবর্তন? তারপর লেকের পাশের এক জায়গায় বসি, দুপুরবেলা মাথার উপর রোদ, আর আমি লেকের পাশে একটি গাছের নিচের ছায়ায় বসি। ভালোই লাগছে এই গাছের ছায়া। মাঝে মাঝে রোদের ছায়ার মধ্যে হালকা করে শীতল বাতাস, চারিদিকে নিস্তব্ধ, কেউ নেই আশেপাশে। তারপর আমার নজর কাড়ল সেই গাছটি যেখানে আমি বসে আছি। পিছনে ঘুরে দেখি এই তো সেই গাছ, যেটা আজও আমার নিজের হাতে খোদাই করা নাম আছে। আজ 8 বছর পরও সেই গাছে আমার নাম খোদাই করা আছে। তারপর সেই গাছের দিকে তাকিয়ে থাকলাম। আজ এতগুলো বছর পরও সে আমার নামটি তার শরীরে ধরে রেখেছে। তবু আমার পরিবার আপনজন মনে রাখেনি। আমার এখন আর কিছু করার নেই। তারপর মনে পড়লো আমার বড় ভাই তো তাহলে বিয়ে করেছে। দারোয়ান বলল যে, যদিও ভাইয়ার বিয়ের ব্যাপারটা আমার অজানা কিছু না, আমি জেলে যাওয়ার আগেই ভাইয়ের বিয়ের ব্যাপারে কথাবার্তা চলছিল। সে তো এখন আমেরিকায়, সে কি তার সন্তানদের কাছে আমার কথা বলেছে? বলার তো কথাও না। আমার মতো চাচার কথা কি কোনো বাবা তার সন্তানদের কাছে বলবে? সেই 8 বছর ধরে অপেক্ষায় আছি, কবে আমি ছাড়া পাবো আর বাড়ির সবার সাথে দেখা করব। হয়তো 8 বছর পর আমাকে আবার সবাই বুকে জড়িয়ে ধরে কাছে টেনে নিবে। হয়তো বা তারা একদিন না একদিন আমার সত্যিটা জানবে। আমি অপরাধী নই, কিন্তু আজ বুঝলাম যে মানুষ চিরদিন বিশ্বাস মানুষের উপর থাকে না। তারপর অনেক সময় পার হয়ে গেল। হঠাৎ দেখি আকাশ কেমন যেন মেঘলা হয়ে গেছে, হিমেল বাতাস বইছে, মনে হয় তুমুল বৃষ্টি হবে। এদিকে কাল থেকে তেমন কিছু পেটেও পড়েনি। কাল এক মসজিদে মিলাদ ছিল, সেখান থেকে কিছু খাবার জুটছিল। কিন্তু আজ কি করব? আকাশ তেমন ভালো নেই, কখন যেন বৃষ্টি শুরু হয়। এদিকে কোথায় থাকবো, কি খাবো? আমার তো আপনজন থেকেও নেই। আমি কি তাহলে আজ থেকে 8 বছর আগে সত্যি এত বড় ভুল করছিলাম, যার জন্য আজ আমি সবার থেকে পর? তো গাইস, ফাইনালি আমাদের গেমিং চ্যানেলে ভিডিও